নির্বাচনের তফসিল ঘোষণার ২৪ ঘণ্টা না পেরোতেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হন। জনসংযোগের পর চলন্ত রিকশায় তার মাথা লক্ষ্য করে ফিল্ম স্টাইলে গুলি করে দুর্বৃত্তরা। এ ঘটনা নাড়িয়ে দেয় পুরো দেশকে। নির্বাচনের আবহের মধ্যেই চলন্ত মোটরসাইকেল থেকে গুলি ছোড়ার দৃশ্য নিয়ে উদ্বেগ জানিয়েছে রাজনৈতিক দলগুলো। এ ঘটনায় যেন নড়ে চড়ে বসে প্রশাসন। শুরু হয় মোটরসাইকেলে থাকা দুর্বৃত্ত দুজনের খোঁজ। সময়ের সাথেই পরে একে একে বেরিয়ে আসতে শুরু করে চাঞ্চল্যকর নতুন কিছু তথ্য। এরই মধ্যে সন্দেহভাজন হিসেবে শুটার ফয়সাল করিম মাসুদের ছবি প্রকাশ করেছে ডিএমপি। তার সন্ধান দিতে পারলেই পুরস্কারের ঘোষণা করা হয়েছে সরকার ও পুলিশের পক্ষ থেকেও। এমন পরিস্থিতিতেই এবার সন্ধান মিলেছে হাদীকে হত্যার সময় ব্যবহৃত সেই মোটরসাইকেলের। স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীর উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করেছে র্যাব। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে এ তথ্য জানানো হয়। র্যাব জানায় ওসমান হাদীর উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মোটরসাইকেলটির নম্বর ৫৪৬৩৭৫। হত্যা চেষ্টার ঘটনায় হান্নান জড়িত কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে র্যাব। রাজধানীর বিজয়নগর এলাকায় শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ হন ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এরপর অপারেশন শেষে সন্ধ্যা ৭:৩০টার দিকে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানেই নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে উল্লেখ করেছেন তার চিকিৎসকরা। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।